আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, যুদ্ধ কি অনিবার্য? ভারত কি করবে এবার? আফগানিস্তানের একটি মসজিদে বিমান হামলার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। কাবুলে উত্তেজনা চরমে। আফগান নেতৃত্ব বলছে তারা ফুল স্কেল যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাহলে কি দক্ষিণ এশিয়ায় আরেকটি বড় সংঘাতের পথে আমরা? ভারতই বা এক্ষেত্রে কী অবস্থান নেবে? নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ডিফেন্স অ্যান্ড জিওপলিটিক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিরক্ষা এবং কূটনীতি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আফগানিস্তানের স্থানীয় সূত্র দাবি করছে সীমান্তবর্তী অঞ্চলে একটি মসজিদ লক্ষ্য করে নাকি পাকিস্তানের বিমান বাহিনী হামলা চালিয়েছে। অভিযোগের তীর পাকিস্তানেরই দিকে। পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে বলছে তারা সীমান্তে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে অপারেশন চালিয়েছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আফগানিস্তানের বর্তমানে ক্ষমতায় রয়েছে কিন্তু তালিবান প্রশাসন। অন্যদিকে পাকিস্তানের সীমান্ত এলাকায় সক্রিয় আছে তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি। পাকিস্তানের দাবি টিটিপি আফগান মাটিকে ব্যবহার করে পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে। আফগান পক্ষ আবার বলছে এটি সার্বভৌমত্বের লঙ্ঘন। এখন প্রশ্ন হলো, সত্যিই কি যুদ্ধ লাগতে পারে? ইতিহাস বলছে আফগানিস্তান পাকিস্তান সীমান্ত বরাবর উত্তেজনা নতুন নয়। ডুরান্ড লাইনের বৈধতা নিয়েও বহুদিনের বিতর্ক আছে। বর্তমানে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক খুব একটা শক্তপোক্ত নয়। তবে ফুল স্কেল ওয়ার বা পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা কতটা, এটা নিয়ে যদি একটু বিশ্লেষণ করি, দেখুন বর্তমানে পাকিস্তান অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। আফগানিস্তানেও তালিবানকে কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি এখনও দেওয়া হয়নি। দু দেশই দীর্ঘমেয়াদী যুদ্ধ বহন করার অবস্থার মধ্যে নেই। তবে সীমান্ত সংঘর্ষ, ড্রোন হামলা, পাল্টা আক্রমণ এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী হতে পারে? দেখুন, এই সংঘাত যদি বাড়ে তাহলে কিন্তু শুধু দুই দেশের মধ্যে এটি সীমাবদ্ধ থাকবে না। চীন পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র, পাশাপাশি আফগানিস্তানে বিভিন্ন আঞ্চলিক শক্তির স্বার্থ জড়িত রয়েছে। মধ্য এশিয়ার নিরাপত্তাও কিন্তু এতে প্রভাবিত হতে পারে। বিশেষ করে চায়না যেহেতু পাকিস্তানে বিশাল বিনিয়োগ করেছে সিপিইসি প্রজেক্টে। অন্যদিকে ইরান ও মধ্য এশিয়ার দেশগুলোও পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্ষেত্রে ভারত কি করবে? দেখুন, ভারত ঐতিহাসিকভাবে আফগানিস্তানে উন্নয়নমূলক প্রকল্পে বড় ভূমিকা রেখেছে। তবে 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলেছে। ভারতের জন্য এই পরিস্থিতিতে তিনটি বিবেচ্য বিষয় আছে। প্রথমত, নিরাপত্তা। পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা বাড়লে সীমান্তে জঙ্গি কার্যকলাপ কিন্তু বাড়ার সম্ভাবনা থাকবে। দ্বিতীয়ত, কূটনীতি। ভারত সরাসরি কোনো পক্ষ নেবে না, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং আন্তর্জাতিক ফোরামে শান্তির আহ্বান জানাতে পারে। তৃতীয়ত, ভারতের কৌশলগত সুবিধা। দেখুন, যদি পাকিস্তান আফগানিস্তানে ঝামেলার জন্য পশ্চিম সীমান্তে ব্যস্ত থাকে তাহলে ভারতের ওপর চাপ কমতে পারে। তবে অস্থিতিশীলতা কখনোই ভারতের জন্য ভালো নয়। সম্ভবত ভারত ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি নেবে, অর্থাৎ সরাসরি জড়াবে না, কিন্তু কৌশলগতভাবে প্রস্তুত থাকবে। তবে আমার মনে হয় পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা এখনই খুব একটা বেশি নেই। কারণ আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক দুরবস্থা, সামরিক ভারসাম্য, আঞ্চলিক শক্তির হস্তক্ষেপ ইত্যাদি বিষয়গুলোও কিন্তু উভয় দেশই ভাববে। তবে সীমান্ত সংঘর্ষ ও ছোট আকারের সামরিক উত্তেজনা বাড়তে পারে। দক্ষিণ এশিয়া ইতিমধ্যেই একাধিক সংকটের মধ্যে আছে। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে নতুন করে বড় সংঘাত শুরু হলে তার প্রভাব পড়বে পুরো অঞ্চলে, বিশেষ করে ভারতের ওপর। তাই এখন নজর রাখতে হবে কূটনীতি জেতে নাকি বন্দুকের ভাষা প্রাধান্য পায়। আশা করি বিষয়টি আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি। এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।